নমস্কার বন্ধুরা, মামা মিমির পরিবারে আপনাদের সকলকে স্বাগত। একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। এইখানে যে প্রথম পোর্শনটা আপনারা দেখতে পেলেন, সেই সময় আমাদের এখানে খুব কুয়াশার মতো হয়েছিল 2 দিন, যার ফলে পলিউশন বেড়ে যাওয়ার ফলে মেয়ের স্কুলও বন্ধ হয়ে অনলাইন হয়ে গেছে। আর এখন আমি এখানে কতগুলো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। 1-2 দিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম, বেশ কিছু জিনিসপত্র বের করেছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখা হয়নি। তো এই ধরনের টেকঅ্যাওয়ের কন্টেনারে আমি মেয়ের নানান ধরনের ক্লিপ, যেগুলো বিভিন্ন দোকান থেকে কেনা হয়, সেগুলো রাখি। আর এই ধরনের ব্রেসলেট মিমি পরতে খুব ভালোবাসে, তো সেইগুলো এই ধরনের পাউচ ব্যাগে রেখে দিই। এই ধরনের জিনিসের মধ্যে অর্গানাইজ করে রাখলে খুব সুবিধে হয় জিনিসপত্র খুঁজে পেতে। সেসব অর্গানাইজ করে আমি এখন বেরিয়ে পড়েছিলাম বাজারের জন্যে। তো বাজার করে নিয়ে চলে এসেছি। কী এনেছি বাজার থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু শীতকাল, এখন নানান ধরনের শাক সবজি বাজারেতে একদম ভরপুর মাত্রায় পাওয়া যাচ্ছে, যার মধ্যে ধরুন কড়াইশুঁটি, বিট, তারপরে পালং শাক, বাঁধাকপি, এগুলো তো রয়েছেই। এখন বেশ ভালো দেশি টমেটোও পাওয়া যায় এই সময়টাতে। তো আমি পালং শাক নিয়ে এসেছি। 1 গাদা শাক নিয়ে এলে, একবারে নিয়ে এলে সব শাক কিন্তু আমার বাড়িতে শুকিয়ে যায়, আর কেটে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমি অল্প অল্প করেই নিয়ে আসি, খাওয়া হয়ে গেলে আবার ফ্রেশ বাজার থেকে কিনে আনি। তো আমি ইদানিংকালে প্লাস্টিকের ব্যাগ যতটা পারি অ্যাভয়েড করি। যে সবজিগুলোকে প্লাস্টিকের ব্যাগে না করে নিয়ে এলে নয়, সেইগুলোকে শুধু প্লাস্টিকের ব্যাগে আনি, বাকিগুলোকে আমি আমার সবজির থলিতে করে নিয়ে আসি। এখন এগুলোকে আমি বেছে আর ধুয়ে রাখবো, কারণ এই বিটে প্রচণ্ড রকমের মাটি ছিল, না ধুলে হবে না। দেখতে পাচ্ছেন পুরো কাদা জল বেরিয়েছে। তো এই বিটের সাথে সাথে অন্যান্য শাকসবজিগুলোকেও আমি একবার করে ধুয়ে তারপরেই ফ্রিজে স্টোর করে রাখি। এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপরে ফ্রিজে স্টোর করে রাখবো। পালং শাকটাকেও আমি ধুয়ে নেব, এবং পালং শাকটাকে ধুয়ে আমি আজ রাত্রেই কেটে রেখে দেবো। পালং শাক ধুয়ে কেটে রেখে দিলে পরের দিনকে রান্না করতে সুবিধে হয়। রান্নার সময় কেটে বেছে রাখতে রাখতে অনেকটা সময় চলে যায়। সারা বছরই এখানে কমলা রঙের গাজর পাওয়া যায়, কিন্তু এই লাল ধরনের যে গাজরটা, এইটা খালি শীতেই পাওয়া যায়। এই লাল গাজরটা কিন্তু স্যালাডে খেতে বেশ ভালো লাগে। তাছাড়া এটা দিয়ে যদি গাজরের হালুয়া বানানো যায়, তাহলেও কিন্তু বেশ টেস্টি হয়। সাথে আমি বেশ কিছু শশাও নিয়ে এসেছি, কিন্তু খুব বেশি শাকসবজি কিনে আনলে মুশকিল একটাই, যে এখন সোম থেকে শুক্র আমরা মানুষ বলতে দুজন থাকি, আমি আর মিমি, আর হাজব্যান্ড শনি রবিবার থাকে। তো সেই জন্য গুচ্ছের সবজি কিনে আনলে যেটা হয় যে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে যায়, কারণ মিমি আর আমি একা কতই বা সবজি খাবো। বাজার থেকে কাঁচা লঙ্কা এনে ধুয়ে এটাকে একটু শুকিয়ে টিস্যু পেপার মুড়িয়ে রেখে দিলে 15 থেকে 20 দিন কাঁচা লঙ্কা একদম টাটকার মতো থাকে। তো আমি প্রত্যেকবারই কাঁচা লঙ্কা কিনে আনলে এইভাবেই সংরক্ষণ করে রাখি। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে সময়ই হোক না কেন, শাকসবজি বাজার থেকে নিয়ে এসে সবসময় চেষ্টা করি এটাকে হালকাভাবে ধুয়ে নিয়ে তারপরেই এটাকে আমি রেফ্রিজারেটরে স্টোর করি, কারণ তাতে এর উপরে যে ময়লাটা থাকে সেটা চলে যায় এবং ফ্রিজটাও পরিষ্কার থাকে। এই ভিডিওটা গত বুধবার দিনকে আমি শ্যুট করেছি। তো রাত্রেবেলায় অনিজিৎ আসবে আর কি, তো সেই জন্যে রাত্রে কিছু ফ্রেশ রান্না করছি। তো এই মুহূর্তে এখন মুগ ডালটাকে খোলায় একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে এবার সিদ্ধ করে নেব, নিয়ে মুগ ডাল বানাবো। একদিকে আমি যেমন শাক সবজি ধুয়ে রান্নাবান্না করছি, অন্যদিকে মিমি গিটার প্র্যাকটিস করছে। মিমির সামনেই গিটারের পরীক্ষা আছে, তাই জন্যে ও এখন গিটার প্র্যাকটিস করে নিচ্ছে। পড়াশোনার পরে বসে গিটার প্র্যাকটিস করে নেয়। আর আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। কলকাতা থাকাকালীন আমি মুগ ডালটা এমনিই সিদ্ধ করতাম, কিন্তু এখানে মুগ ডাল প্রেশার কুকার ছাড়া সিদ্ধ হয় না, তাই প্রেশার কুকারেই মুগ ডালটাকে সিদ্ধ করি। আমি সাধারণত মুগ ডালটা আদা দিয়েই সাঁতলাই। আপনারা কি দিয়ে মুগ ডাল সাঁতলান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। একদিকে মুগ ডাল সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। শীতের এই সাদা বেগুনগুলো নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে।
আর বেগুন ভাজার সাথে সাথে আমি এখন যেটা করে নেব সেটা হচ্ছে পালং শাকটাকেও আমি কিন্তু কেটে নিচ্ছি, বেছে এবং কেটে নেব। ধুয়ে তো রেখেই ছিলাম, সেই সময় খানিকটা বেছেছিলাম, এখনও আবার খানিকটা বেছে নেব। আর এখানে বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, একটু কালো কালো দেখতে লাগছে ঠিকই, কিন্তু এরম করে না ভাজলে আমার মেয়ের কিন্তু বেগুন ভাজা খেতে ভালো লাগে না। আর এখানে আমি এবার মুগ ডালটাকে শুকনো লঙ্কা, জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে সাঁতলে নিচ্ছি। তো রাত্রিবেলায় মুগ ডাল, বেগুন ভাজা আর সকালবেলায় আমি ডিমের ঝোল করে রেখেছিলাম, তো সেই সবগুলো দিয়ে রাত্রের ডিনারটা হয়ে যাবে। আমি না ডিনারটা শ্যুট করতে অ্যাকচুয়ালি ভুলে গেছি, আর এখন আমি রাত্রিবেলায় বসে পড়েছি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রাখতে, কারণ কড়াইশুঁটি ছাড়িয়ে না রাখলে পরের দিন দেখি ভেতর থেকে পচতে শুরু করেছে। আর আমি এখন অপেক্ষা করছি অনিজিতের আসার। অনিজিতের আসতে আসতে প্রায় রাত্রির 11টা হয়, কারণ ওকে চণ্ডীগড় থেকে এখানে আসতে হয়, সেই জন্যে। আর আমি এই কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই।